এখন বঙ্গভবনে যে আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি, তার পরিবর্তে ধরুন বিএনপি তার নিজেদের রাষ্ট্রপতি দিল। এখন এমন একজন রাষ্ট্রপতি যদি তারা দেয় এবং তার কোনো রকম ক্ষমতা, তার কোনো রকম কানেক্টিভিটি, কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্স, সে ১০ জন মানুষকে ডাকবে, রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা মতো মন্ত্রণালয় থেকে শুরু করে তার জিনিসটা চালাবে, যে একটা ইন টাইম অফ ক্রাইসিস যেন বিএনপির পক্ষে এই রাষ্ট্রপতি কাজ করতে পারে, সেই সুযোগ তো বিএনপি রাখবে না, বিকজ রাষ্ট্রপতিকে নিয়ে তার ভয়। যদি এখানে ডক্টর ইমামত ইউনূস থাকতেন, বা এখানে যদি ধরেন সেপারেশন পাওয়ার করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে যদি এই মির্জা ফখরুলকে ওইভাবে এম্পাওয়ার্ড করা হয়, তাহলে বিএনপির ক্রাইসিস মোমেন্টে মির্জা ফখরুল তাকে সাহায্য করতে পারবে। কিন্তু দেখা গেল মির্জা ফখরুল সাহেবকে যদি চুপ্পু সাহেবের মতো করা হয়, তাহলে আগামীতে ইয়াজউদ্দিন সাহেব যে কাজটা করেছেন, ঠিক আগামীতে ঠিক সেম কাজটি এই মির্জা ফখরুল সাহেব বা জুবাইদুর রহমান অথবা জাইমা রহমান যদি সেখানে থাকেন, তারাও সেই কাজটি করতে বাধ্য হবেন। দেয়ার ইজ নো ওয়ে। এই কাজগুলো আতঙ্ক থেকে হয়। তো বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আফসোস হচ্ছে যে তারা এই তাদের যে লিগেসি আছে রাজনীতিতে, সেই লিগেসির মধ্যে ব্যাড লিগেসি, লিগেসিটা আসলে ব্যাড হয় না, এখানে হয়তো ইংরেজি অন্য কোনো শব্দ, যে তাদের যে আতঙ্ক আছে বঙ্গভবন সম্পর্কে, সে আতঙ্কটা আবার ঘুরে ফিরে সেখানেই এলো। ২ নম্বরে যেটা আসছে সেটি হলো যে এই বঙ্গভবনকে কেন্দ্র করে, আমাদের ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কেন্দ্র করে, রাজনৈতিক দলকে কেন্দ্র করে আমেরিকার যে একটা মাস্টার প্ল্যান বা ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসি এখন এলোমেলো হয়ে গেছে। তাদের যে কানেক্টিভিটিটা ছিল মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, জামাতকে কেন্দ্র করে, এনসিপিকে কেন্দ্র করে তাদের যে কানেক্টিভিটিটা ছিল, সেই কানেক্টিভিটিটা এখন আবার তারা নতুন করে এদের কাছ থেকে মাথা সরিয়ে অন্য জায়গাতে নিয়ে গেছে। তাহলে এই যে মার্কিন ডিপ স্টেট, তারা তাদের সমর্থন বা তাদের যে সকল রিক্রুটমেন্ট ছিল, সেগুলো থেকে তারা একেবারে অ্যাকশন এইডের মতো তারা সেখান থেকে তাদের সমস্ত প্রজেক্টগুলো নিয়ে দিল্লিতে চলে গেছে। এখন দিল্লিতে গিয়ে এটা কি রয়ের উপর দিল, আওয়ামী লীগের উপর দিল, নাকি জামাতের উপর দিল, নাকি আবার বিএনপির সাথে তারা একটা ভালো সম্পর্ক স্থাপন করে ফেলেছে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এর ফলে আমেরিকার মতো একটা বৃহত্তর শক্তি যদি এখানে সরকারের সাথে কন্ট্রাডিক্ট করে এবং কনফ্লিক্ট করে এবং এই দুর্বলতম সময়, তাহলে সেটা সামাল দেওয়া কোনো অবস্থাতেই বিএনপির পক্ষে সম্ভব হবে না। ফলে এই যে চুপ্পু সাহেবকে সরানো হলো, এটা আগামী রাজনীতিতে একটা যুগান্তকারী ঘটনা ঘটবে। এবং এই চুপ্পুর এই ঘটনায়, এই যে হঠাৎ করে তাকে বাদ দিয়ে দেওয়া, এটা যে কারণে করা হোক না কেন, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ গ্রেটেস্ট পলিটিক্যাল ব্লান্ডার। এই সরকারের জমানাতে নয়, গত 10 বছরের মধ্যে সবচেয়ে বড় একটা পলিটিক্যাল ব্লান্ডার হিসেবে এটা চিহ্নিত হয়ে যাবে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।